মঙ্গল গ্রহ উচ্চস্থ, তার ফলে তিনটি রাশির কিন্তু বিদ্যাক্ষেত্রে কিংবা বিবাহ কিংবা অর্থ প্রতিপত্তি বা প্রেম জীবন কিংবা ব্যবসা বাণিজ্য কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। তিনটি রাশি হচ্ছে তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশি। যারা এই লগ্ন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে পারেন। সব কিছু বিষয় অ্যাস্ট্রোলজি ভিত্তিক। মঙ্গল গ্রহ উচ্চস্থ, তার ফলে তিনটি রাশির কিন্তু সৌভাগ্য লাভ, কারণ গোচরকুণ্ডলী অত্যন্ত শুভদায়ক। প্রথম যে রাশির কথা আমি তুলে ধরব সেই রাশিটি হচ্ছে তুলা রাশি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেবায় নম। তুলা রাশি যে শুরু করছি, তুলা রাশির কিন্তু এখন গোচরকুণ্ডলী অত্যন্ত শুভদায়ক, কারণ তুলা রাশির চতুর্থ হাউসে মঙ্গল গ্রহ বিরাজ করছে। তার ফলে তার চতুর্থ দৃষ্টি কিন্তু সপ্তম হাউসে, তুলা রাশির সপ্তম হাউসে মানে 7 হাউসে কিন্তু দৃষ্টি দিচ্ছে। তার ফলে 7 হাউস থেকে আমরা কি বিচার করে থাকি, পতি পত্নী কিংবা দাম্পত্য অথবা বিবাহ, এই বিষয়ে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের শুভ ফল মিলবে। ব্যবসা ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের অবশ্যই শুভ যাবে। ব্যবসায় পাবলিকদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গড়ে উঠবে, কিংবা তুলা রাশির জাতক জাতিকাদের যাদের ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন প্রকারের ঝুট ঝামেলা চলছে তারা এই সময় অবশ্যই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ ফল রয়েছে, কারণ মঙ্গল গ্রহ 5ই ফেব্রুয়ারি গমন করে গেছে। তার ফলে 6ই ফেব্রুয়ারি থেকে আপনারা লেগে পড়ুন। অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় সাফল্য বয়ে আনবে। মঙ্গল গ্রহের ফলে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু কেরিয়ারের দিকেও ধ্যান দেওয়া প্রয়োজন, কারণ সপ্তম দৃষ্টি দিচ্ছে মঙ্গল গ্রহ মকর রাশি থেকে। তার ফলে আপনাদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে কিন্তু অবদান অনস্বীকার্য। তুলা রাশির জাতক জাতিকারা যদি কোনো পদ খুঁজে না পান তাহলে সেই পদও অবশ্যই এই সময় আপনারা নির্বাচন করতে পারবেন, কারণ মঙ্গল গ্রহ যেহেতু তার সপ্তম দৃষ্টি দশম হাউসে, আপনাদের দশম হাউসেই দিচ্ছে। দশম হাউস থেকে আমরা দেখে থাকি কিন্তু কর্ম, অতএব প্রফেশন, আপনাদের কর্মক্ষেত্র অবশ্যই সুঢল কিংবা সুগঠিত হবে। কর্মক্ষেত্রে মান সম্মান এবং যশ বাড়বে, কিংবা যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এমন কোনো কর্ম করলেন যেখান থেকে আপনাদের সম্মান কিন্তু অনেকাংশে সগৌরবে বেড়ে উঠলো, কিংবা আপনাদের বস কাজে খুশি হয়ে কোনো উপহার প্রদান করলো, কিংবা আপনারা এমন কোনো কর্ম করলেন যেখান থেকে আপনাদের প্রমোশন কিন্তু হয়ে উঠতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের, কিংবা পিতার কোনো সম্পত্তি পেতে পারেন তুলা রাশির জাতক জাতিকারা, অথবা আপনাদের গৃহ সুখেও কিন্তু বিশালভাবে এফেক্ট করছে। বিভিন্ন রকমের যদি ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে বাড়িতে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের শুভফল মিলবে। বাড়ি গাড়ি লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে। যে সমস্ত বন্ধু তুলা রাশির জাতক জাতিকারা আছেন, যদি কোনো বাড়ি গাড়ি তৈরি করার কথা ভেবে থাকেন বা কেনার কথা সিদ্ধান্ত ভেবে থাকেন, তাহলে কিন্তু এই সময় অবশ্যই শুভ ফল আছে তুলা রাশির জাতক জাতিকাদের। বা মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ যায় বা বিভিন্ন প্রকারের অসুবিধা থাকে, তাহলে মায়ের শরীর স্বাস্থ্য এই সময় কিন্তু 6ই ফেব্রুয়ারি থেকে আপনাদের কিন্তু সুখবর। অতএব মায়ের শরীর স্বাস্থ্য অনেকটা শুভ যোগ রয়েছে, কিংবা মায়ের কাছ থেকে আপনারা ভাব ভালোবাসা কিংবা স্নেহ পেতে পারেন তুলা রাশির জাতক কিংবা জাতিকারা। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি বলা যায় তাহলেও সেক্ষেত্রে অবশ্যই অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও শুভ যোগ দেখা যাচ্ছে, কিংবা পেটের কোনো গোলযোগও এই সময় কিন্তু ভালো হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে, কিংবা যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় উন্নত হবে। সাংসারিক জীবনে বিভিন্ন প্রকারে যদি ঝুট ঝামেলা চলে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মিটতে চলেছে, বা স্ত্রীর সাহায্য পেতে পারেন, বা এমন কোনো কর্ম করলেন যেক্ষেত্রে আপনি যদি কোনো ঝামেলায় ফেসে যান সেক্ষেত্রেও অবশ্যই স্ত্রীরা কিন্তু আপনাদের সাপোর্ট দিতে পারে, বা আপনাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এই সময় যদি দেখা যায় দাম্পত্য সুখে কিন্তু অবশ্যই শুভ যোগ আছে। দাম্পত্যে সুখ আসবে, বা আপনারা স্বামী স্ত্রীর মধ্যে স্বর্গীয় সুখ উপভোগ করবেন তুলা রাশির জাতক জাতিকারা।
কিংবা ভূ সম্পত্তির অধিকারী হতে পারেন। হ্যাঁ, বন্ধুপ্রীতিও বাড়বে তুলা রাশির জাতক জাতিকাদের। এবং অর্থের ধার দেনার দায়ে যদি কোনো জাতক কিংবা জাতিকা গ্রস্ত হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রেও ধার দেনা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মিটতে চলেছে। বা আপনাদের যারা অবিবাহিত ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ উৎপন্ন করছে। এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সময় বিয়ে হয়ে যাওয়ার যোগও দেখা যাচ্ছে। এবং বিদ্যার কথা যদি উল্লেখ করা যায়, যারা 9-10-এ পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ ফল মিলবে। এবং সরকার থেকে সাহায্য সহানুভূতি মিলতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের। জ্ঞান বিদ্যায় প্রসার কিংবা যশস্বী হতে পারেন এবং পদমর্যাদা এই সময় আপনাদের বৃদ্ধি পাবে। কিংবা যে কোনো কাজে যদি হাত দেন তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু অবশ্যই সোনা ফলবে। কারণ আপনাদের 5 ফেব্রুয়ারি পর থেকে 15ই মার্চের মধ্যে আপনাদের কিন্তু এই সময় কিন্তু সুখবর রয়েছে। অতএব আপনারা এই সময়টিকে হেলাই না হারিয়ে কর্মে লেগে পড়ুন তুলা রাশির জাতক জাতিকারা। অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল পাবেন। তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু 3rd হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছে। 3rd হাউস থেকে আমরা কি দেখি না, ভাই বোনের সঙ্গে আপনাদের সুসম্পর্ক তৈরি হবে, কিংবা যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় উন্নত হবে, কিংবা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনের ইচ্ছা পূরণ হতে পারে। বা যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। পরাক্রম বৃদ্ধি পাবে কিংবা আপনারা বলশালী বা ক্ষমতাবান হবেন। ব্যবসা বাণিজ্যের শুভফল রয়েছে। তবে একটি বিশেষ কথা আপনারা মনে রাখুন, যাতে আপনাদের মঙ্গল গ্রহ আরও স্ট্রং হয়। আশ্রিত ব্যক্তিকে কোনো সাহায্য করুন বা কোনো উপহার প্রদান করুন, অবশ্যই শুভফল মিলবে। গরিব দুঃখীকে কোনো কিছু উপহার প্রদান করুন, সেক্ষেত্রেও শুভ যোগ রয়েছে। বা আপনাদের কিন্তু মঙ্গল গ্রহ স্ট্রং হবে অথবা ঈশ্বরের আশীর্বাদ পাবেন। এবং মামলা মোকদ্দমায় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জয়লাভের যোগ আছে। বা রোগ ভোগ থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন, শত্রু নিধন হবে। তবে একটি বিষয় আপনারা মনে রাখুন, নেশা জাতীয় কোনো জিনিসের উপর আসক্ত বা অ্যাডিকশন যা না হয়ে পড়েন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু লক্ষ্য বা নজর দিতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আরও একটি শুভ দিক বা শুভ যোগ উৎপন্ন করছে, সেটি হচ্ছে লটারি ক্ষেত্রে আপনাদের প্রাপ্তি যোগ হয়েছে বা লটারি প্রাপ্তি হবে। কিংবা আপনাদের কিন্তু এই সময় লটারি ক্ষেত্রে অবশ্যই শুভ যোগ রয়েছে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যদি বলা যায়, পিতার শরীর স্বাস্থ্য কেমন যাবে, পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা ডেভেলপ হবে। বা পিতার কোনো সম্পত্তি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পেতে পারেন। দান ধ্যান কর্মে নিযুক্ত হতে পারেন, দান ধ্যান করার যোগ রয়েছে। বা বাড়িতে ধর্মানুষ্ঠানের যোগ রয়েছে। এবং ভ্রমণে যারা উৎসুক তাদের ক্ষেত্রেও ভ্রমণ যোগ রয়েছে বিদেশ যাওয়ার জন্য। উচ্চ শিক্ষার ক্ষেত্রেও শুভ ফল মিলবে। এবং আপনাদের কিন্তু হাতে অর্থকড়ির আসার যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। নবম হাউস থেকে আমরা ভ্রমণ দেখে থাকি, অতএব মঙ্গল গ্রহ কিন্তু সেই দৃষ্টি দিচ্ছে, তার 7ম দৃষ্টি নবম হাউসে পড়ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভ্রমণ যোগ অবশ্যই সূচিত করছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এরপর যে রাশির কথা আমি তুলে ধরছি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির কিন্তু 2য় হাউসে মঙ্গল গ্রহ বসে আছে। তার ফলে বন্ধুগণ আপনাদের একটি বিষয় অবশ্যই নজর দেওয়া প্রয়োজন, যে বিষয়টি হচ্ছে আপনারা হঠাৎ করে কোনো কর্ম করতে যাবেন না, কিংবা কাউকে কোনো কিছু বলতে যাবেন না। ভেবেচিন্তে অবশ্যই কর্ম করুন বা ভেবেচিন্তে অবশ্যই কথা বলুন। কারণ মঙ্গল গ্রহ 2য় বসে আছে। অতএব হট করে কোনো কিছু বলে দেওয়ার যোগ দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। এবং ধনুরাশির জাতক জাতিকাদের আরও একটি বিষয় দেখা যাচ্ছে, মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ দেখা যাচ্ছে, কিংবা লটারি প্রাপ্তি হবারও যোগ রয়েছে। তবে জাতক জাতিকাদের প্রেম ভাগ্য কেমন সেই বিষয়ে আলোচনা করছি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু প্রেম ভাগ্য এই সময় সুমধুর হবে। প্রেম করে বিবাহের যোগ দেখা যায় জাতক জাতিকাদের। কারণ মঙ্গল গ্রহ 4র্থে দৃষ্টি দিচ্ছে, সেখানেই দেবগুরু বৃহস্পতি বসে আছে। অর্থাৎ মঙ্গল বৃহস্পতি কুজ্জীব যোগ গঠিত হচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু জ্ঞান বিদ্যায় প্রসার দেখা যাবে।
বা জ্ঞানার্জনে ধনুরাশির জাতক জাতিকারা পটু হবেন এবং প্রেম ভাগ্য ভালো। যারা নিত্য নতুন প্রেম করছেন কিংবা প্রেমে বিভিন্ন প্রকারের বাধা চলছে তারা অবশ্যই এই সময় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ ফল মিলবে। বা যে সমস্ত বন্ধুগণ সন্তান ক্যারি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও সন্তান ভাগ্য সুমধুর হবে বা সুপ্রসন্ন হবে বা পুত্র সন্তান লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। এবং বিদ্যা শিক্ষার প্রসার রয়েছে। বা সন্তানদের কাছ থেকে আরও একটি বিষয়, সন্তানদের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন বা সন্তানরা এমন কোনো কর্ম করলো যেটা ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু আপনাদের মান সম্মান ও যশ অনেকাংশে বৃদ্ধি করবে। লটারি প্রাপ্তির যোগও রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। এবং যে সমস্ত বন্ধুগণ গান বাজনার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল মিলবে বা আমোদ প্রমোদে এই সময় ধনুরাশির জাতক জাতিকারা মেতে উঠবেন। সরকার থেকে কিন্তু সাহায্য সহানুভূতি মিলতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের। এবং বিভিন্ন প্রকার দুর্ঘটনা থেকে অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন বা বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলবে ধনুরাশির জাতক জাতিকাদের। এবং পুণ্য কর্ম হবার যোগ রয়েছে বা এই সময় ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি বাড়তে পারে আপনাদের। এবং তীর্থযাত্রার যোগ রয়েছে। হ্যাঁ বন্ধুগণ, যারা তীর্থযাত্রার জন্য বা ঈশ্বরের জন্য তীর্থযাত্রা করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের শুভ ফল মিলবে। আরও একটি যে বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের, সেটি হচ্ছে কিন্তু লগ্নের ক্ষমতা বাড়বে, আপনাদের কিন্তু পাওয়ার বৃদ্ধি পাবে এবং রূপ লাবণ্য বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। শরীর স্বাস্থ্যের যদি কথা বলা যায় তাহলে আগের তুলনায় ধনুরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য অনেকটা ডেভেলপ হবে কিংবা আপনারা সুস্থ হয়ে উঠবেন। তবে বিশেষ করে যারা দেখবেন যে অনেক দিন ধরে অসুস্থ হয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কিছুটা আলাদা হলেও তবুও তারা সেরে ওঠার যোগ দেখা যাচ্ছে। এবং যে সমস্ত বন্ধুগণ বিভিন্ন সমস্যায় জড়িত তারা অবশ্যই আমার সঙ্গে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং যে সমস্ত বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন।